আর যে দোকানদার মেয়ে ছেলে দোকানদার তার দোকানে ভিড় বেশি, তার প্রত্যেক মালটা ভালো। চক্রান্ত করে মুসলমানদের ঈমান লুটার জন্য পৃথিবীটাকে খুব তাড়াতাড়ি ধ্বংস করে দেওয়ার জন্য মেয়েদের ব্যবহার করছে, মেয়েদের ব্যবহার করছে। আর এরা আল্লাহ বোঝে না, নবী বোঝে না, জান্নাত বোঝে না, জাহান্নাম বোঝে না, টাকা বুঝে। আগে মেয়ে ছেলে দোকানদার একটা পাওয়া যেত না, এখন বহুত মেয়ে ছেলে দোকানদার। আর যে দোকানদার মেয়ে ছেলে দোকানদার তার দোকানে ভিড় বেশি, তার প্রত্যেক মালটা ভালো। ভাবি বিস্কুট করতে কেন না, আমি অন্য জায়গাতে কেন, কি হয়েছে, এই বিস্কুটের যে টেস্ট, এরকম এত বিস্কুট খেয়েছি তো পাইনি। বলছে আমি অর্ডার করি, ফোনে অর্ডার করি, ফোনে অর্ডার দাও। এই যে দুধ করতে গেল, বলছে আমার অন্য জায়গায় দুধ, অন্য জায়গায় দুধ বলছে। তো বলছে মালুম তো এত চা খেয়েছি, এত এখানে ওখানে চা খেয়েছি, তোমার মধ্যে এত টেস্ট वाला চা পাইনি। বলছে দুধ আলাদা, আমি যে সমস্ত যেখানে সেখানে দেই না, এই অর্ডার দিয়ে আনতে হয়। তার মানে তুই দিলেও ভালো লাগছে, তার মানে ওর ফোন নাম্বারটা নেবে কোন রকম, নেও সব মাস মাস। আপনি কোন জায়গায় যাবেন বলেন, কথাগুলো খেয়াল করুন। ভালো শোরুমে গাড়ি কিনতে যাবেন, সেখানে বেকার মাধ্যমিক পাস ছেলে, উচ্চ মাধ্যমিক ছেলে, বিএ পাস ছেলে ভ্যান চালাচ্ছে, ওর গালে একটু কাজ দেয় না, মেয়ে ছেলে শোরুমে মেয়ে, সব শরীর মেয়ে। আমি বম্বে শাইন কলিপাড়া ওয়াজ করতে গিয়েছি, তো ওয়াজ করে শাইন থেকে নামার পরে ছেলেরা বললো হুজুর আপনি একটু ঘুরবেন। আমি বললাম কোথায় ঘুরবো, আমি তো জানি না। তা বলছে প্রথম ইন্ডিয়া গেটে যাবো। ও বাপ, সেখানে গিয়ে দেখলাম একেবারে গেটটা তো নদীর গায়ে, আর তাতে কোটি কোটি নাম লেখা। আর ঠিক গেটের বাম দিকে একটা হোটেল আছে, সাদা রঙের হোটেল, বিরাট কায়দার হোটেল। আমার বলতে হুজুর চলুন চা খেয়ে আসি। তাহলে চলো যাই একটু হোটেল, বিদেশি হোটেলে চা খাই। ও বাপ, গেটে দেখলেন সব মেয়ে ছেলে দেখে, কি করতে হবে বলছে দেখো এরকম হ্যান্ডসাপ করছে, ঢুকছি। হ্যাঁ, আমি বলছি ও হ্যান্ডসাপ করতে পারবো না, আমি থানসাপ খেতে পারবো না, আমি বলি ওর ভিতরে ঢুকে নি, আল্লাহ সাক্ষী আমি যাইনি। ওখান থেকে হাজি আলী গেলাম, ওখান থেকে আবার অনেক জায়গায় গেলাম। আমার কলিজার টুকরা ভাই, আমি একটুখানি যে কথাটা আমি আপনাদেরকে বোঝাতে চাচ্ছি, একটুখানি বোঝার চেষ্টা করুন, ভুল বুঝবেন না। সারা ভারতবর্ষে যেখানে যাবেন, আমি কয়েকবার হজে গিয়েছি, হাজি সাহেব যদি এখানে থেকে থাকে বলবে প্লেনে ভালো ভালো ছেলে পাওয়া যায় না হাজিদের সেবা করার জন্য, সব আচ্ছা করে বেড়া ছেলে আছে ভিতরে বসে আছে। কেন? হাজি বুড়ো হোক আর জোয়ান হোক, যদি ওই লাল রঙের মেয়ে আগে কি পরেছে না পরেছে কিছু বোঝা যায় না, জাল মতো পরা, জাল মতো উপরে একটা প্যান্ট আছে আর জাল মতো, আর বডি স্কিন টাইট, বুঝলে হাজি। ও দেখো বাবা কি রে, বলছে বেল পারো, বলছে বেল পড়তে হবে না, তুমি আমার সামনে কিছুক্ষণ দাঁড়াও। আমি বেহুশ হয়ে গিয়েছি। এরপরে হসপিটালে যে মেয়েটার বয়স হয়ে যাচ্ছে, তার বলছে তোমার এবার তুই কেটে বল, বুড়ি চলবে না, জন জন মেয়ে দিয়ে রোগীর পাশে বসে সেবা করাচ্ছে। স্যার কেমন আছেন স্যার, সেটা খারাপ লাগছে, হ্যাঁ মাথা রেখে ঠিক হয়ে যাও, একটু মাথা মেসেজ করে দাও, মেসেজ করে দাও। কারণ আপনি বলুন, হসপিটালে যদি একটা বিদেশি মেয়ে, কালার ওয়ালা মেয়ে আপনার মতো মাওলানার মাথা মেসেজ করে, হাজী সাহেবের মাথা মেসেজ করে, কার পাম শিগগির এই কথা ঠিক বলছি না? তখন ওই মাওলানা আর ওই হাজী সাহেব ইমানদার বেরিয়ে পড়বে ঈমান করার জন্য। এই ব্যবসাগুলো শুরু হয়েছে, কথা ঠিক বলছি না? আম লোকে যখন স্যার বলছে তো পাগল হয়ে যাচ্ছে, যেখানে গাড়ি নিতেই হবে। 10 মিনিট জন্য গিয়ে 1.5 ঘন্টা বসে আছে, আর সে মেয়েরা দেখতে কি তাদের স্যার কপি কপি কপি, চা খায় বলে ঘুরছে অনেক, কিন্তু চা দিচ্ছে না তো, বলছে কপি কপি কপি, বলছে আমি খাবো না, খাবো না। পরে শুধু বলছে এক কাপ চা হলে ভালো হতো, তো বলছে চা দেবো, বলছি খাইনি কেন, বলছে তো কপি কপি করছি, কি হোক তো যার নাম কপি তার নাম চা।
বলে খেয়ে বলছে বিরাট ভালো তো। মিনিটে মিনিটে চা দিচ্ছে কারা? ওই মেয়েরা। গাড়ি দেখাতে নিয়ে যাচ্ছে কারা? ওই মেয়েরা। একা নিয়ে যাচ্ছে সেই গাড়ির পিছনে, নিয়ে বলছে স্যার এই গাড়িটা এত দাম, স্যার এই গাড়িটা এত দাম, স্যার এই গাড়িটা এত দাম। নির্জনে গল্প করছে। স্যার বসেন, দুটো কথা বলি। আপনি কি করেন? ব্যবসা কি? খোলের খবর বার করছে গাড়ি নিতে পারবে কিনা। ওদের সঙ্গে গল্প জুড়ে দিল। এরপরে নার্সিং হোমে, হসপিটালে, গ্যারেজে, শোরুমে, হোটেলে সুন্দর সুন্দর মেয়ে এখন পাওয়া যাচ্ছে না, যায় না। জোরে বলে আল্লাহ নবী দিন দুনিয়ার বাদশা, তাজদার মদিনা, কলিজার টুকরি জান্নাতি রানী ফাতিমার জীবনী আপনারা শুনলেন হালকা করে। হযরত মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা পেটে পাথর, পেটে খানা নাই, ভুকা অবস্থায় রাসূলুল্লাহর জন্য ফানা হয়ে গিয়ে মা খাদিজাতুল কুবরা জিন্দেগি বিপদটা হয়নি। মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা জিন্দেগি বিপদটা হয়নি। পেটে পাথর বাঁধা ফাতিমা এক সেকেন্ডের জন্য বিপদটা হয়নি। আর আল্লাহর দরবারে হাত তুলেছে, আমার আল্লাহ পাক তাদের রিজকের ব্যবস্থা করে দিয়েছে। ও মায়েরা, বোনেরা, বেটিরা, ভালো করে বোঝার চেষ্টা করুন। পর্দা আপনাদের আমার আল্লাহ পাক ফরজ করে দিয়েছে। এজন্য আমার আল্লাহ পাক কোরআনে কারীমের ভিতরে জানিয়ে দিলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ঈমান ওয়ালারা, কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। তোমরা নিয়মিত নিজে জাহান্নামের আগুন থেকে বাঁচো, আর তোমার গিন্নির বাঁচাও, তোমার বাপের বাঁচাও, তোমার মায়ের বাঁচাও, তোমার ছেলের বাঁচাও, তোমার মেয়ের বাঁচাও। ওয়া আহলিকুম নারা, তোমার আহলে বর্গদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। ও কলিজার টুকরারা, না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন্না। যদি আল্লাহ পাকের কোরআন বিশ্বাস হয়, তাহলে আপনাদের একটা কথা জানিয়ে দেই, যে মুসলমানের ঘরে জন্ম নিয়ে গিন্নি নিয়ে শরীরে পাঠায়, গিন্নি নিয়ে আপনার কিনা দোকান করে দেয়, গিন্নি নিয়ে অন্য পুরুষের সাথে ব্যবসা করার জন্য দেয়, এই পুরুষটা জাহান্নামী। এই পুরুষটার উপরে আমার আল্লাহর লানত। আদায়ুসু লা ইয়াদখুলুন জান্নাহ। এরকম জাহান্নামী পুরুষ হাজার হাজার দুনিয়ায় দেখা যায়। টাকার লোভে নিজের স্ত্রীটাকে নিয়ে অন্য পুরুষের কাছে ব্যবসার জন্য দেয়। হায়রে দায়ুস, তোমার কপালে আগুন লাগবে। আমার আল্লাহ পাক কোরআন পরিষ্কার করে দিল, আমার গিন্নির দায়িত্ব আমার হেফাজত করা, আমার পোশাকের দায়িত্ব আমার হেফাজত করা, আমার পোশাকের দায়িত্ব আমার আলমারিতে রাখা, আমার পোশাকের দায়িত্ব বাক্সের ভিতরে রাখা, আমার পোশাকের দায়িত্ব ভালো করে যত্ন করে আলনায় রাখা। তো স্ত্রী যদি আমার পোশাক হয়, আল্লাহর কোরআন যদি সত্য হয়, স্ত্রী যদি স্বামীর পোশাক হয়, তাহলে ওই স্ত্রীর পর্দা রাখা দায়িত্ব স্বামীর, ওই স্ত্রীর হেফাজত রাখার দায়িত্ব স্বামীর, ওই স্ত্রীর পর্দা করার দায়িত্ব স্বামীর। যদি স্ত্রীকে গার্ড না দেয়, স্ত্রীকে পর্দায় যদি না রাখে, টাকার লোভে যদি অন্য জায়গায় ছেড়ে দেয়, সোয়াতে ওই স্ত্রী হাত ছাড়া হয়ে যাবার সম্ভাবনা আছে না নাই? আমি কত বড় মূর্খ, আমি কত বড় জাহেল, আমি কত বড় গান্ডু। আমি গান্ডু, আমার 2500 টাকার জ্যাকেটটা দিয়ে আমি আসার সময় মালঞ্চ রাস্তার উপরে ফেলে দিয়ে চলে এসেছি। একটা কুকুর এসে ঠ্যাং তুলে পেশাব করে দিল। তারপর আরেকটা লোক এসে পা দিয়ে কুলাতি মারলো। তারপর আরেকটা গরু এসে ধাক্কা মেরে চলে গেল। আরেকটা মানুষ এসে দেখছে মালটা খুব খারাপ না ভালো, তুলে নিয়ে চলে গেল। আপনার স্ত্রী যদি আপনি যদি বাইরে ছেড়ে দেন, আল্লাহর কসম খেয়ে বলি, কেউ ধাক্কা মারার চান্স আছে, কেউ কেউ এসে ফোন নাম্বার নেওয়ার চান্স আছে, কেউ কেউ এসে আপনার স্ত্রীর সঙ্গে গল্প করার চান্স আছে। আবার যদি কেউ কেউ মনে করে চেষ্টা করে, আপনার স্ত্রীকে নিয়ে পালিয়ে যাবার চান্স আছে না নাই? জোরে বলেন। শুধু বলছে ভাবি ফোন নাম্বারটা দাও। ফোন নাম্বার দিল, ফোনে কথা হতে 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 মাস 2-3 পরে গল্প করছে যে আমার স্বামী যদি তোমার মতো হতো, খাওয়া দাওয়া দরকার ছিল। এত বাজে স্বামী। বহুদিন তো আল্লাহর কাছে কাঁদছিলাম যে আল্লাহ তুমি আমার একটা মনের মতো মানুষ দাও, সেটা আল্লাহ তোমার দিল।
ও তখন বললো যে তো স্বামী টাকা পয়সা সোনা গয়না যা যেখানে আছে ঘুরে নিয়ে বেরিয়ে পড়, চলে যাবো। বলছে একদম সত্য, বলছে একদম সত্য। মেরি হাওয়া দিল। মুক্কু আমার কাছে গিয়ে কাঁদছে, হুজুর তাবিজ দেন। কেন? বউ পালিয়ে দিয়েছে। কেন? তোর বাচ্চা কাচ্চা একটা ছেলে একটা মেয়ে। তা কি করতো বউ, কি করতো? না আমি কাজ কাম করতাম, যেখানে সেখানে যেত, বাজারে যেত, এমনি ক্লাবে ধারে টারে বন্ধন করতো। হ্যাঁ করতো। এই সব মাস করে শুনে রেখে দেন, হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন্না। আমার জামা যদি আলমারিতে রাখতাম, তাহলে এই জামায় কুকুরের বাপের ক্ষমতা নেই পেশাব করা, কারণ বাপের ক্ষমতা নেই জামাটা যে ধাক্কা মারা, টানা ফেলে দিয়ে পাতলে দিয়ে মারানো, চুরি করে নিয়ে যাওয়া এত সহজ না। আমার ঘরের ভিতরে আলমারিতে রয়েছে, সেজন্য আমার স্ত্রীর পর্দা রাখার দায়িত্ব আমার, আমার মেয়ের গাড়ে রাখার দায়িত্ব আমার, আমার মেয়ের পর্দা রাখার দায়িত্ব আমার। সেজন্য আমি হাতে ধরে বলতে চাই, পায়ে ধরে বলতে চাই, স্ত্রী যদি আমার পোশাক হয়, আমি আমি আমার স্ত্রী যদি আমার পোশাক হয়, তাহলে আমার দায়িত্ব হলো আমার স্ত্রীর গাড়ে রাখা, আমার স্ত্রীর পর্দায় রাখা, আমার স্ত্রীর পাঁচিলের ভিতরে রাখা, আমার স্ত্রীর ঘরের ভিতরে রাখা। কারণ আমার স্ত্রীর দায়িত্ব হলো আমার, কারণ স্ত্রী হলো আমার পোশাক। এটাই হলো আল্লাহ পাকের কোরআন। আল্লাহর নবী জানান, যদি তার স্ত্রীকে পর্দায় না রাখতে পারে, যদি তার স্ত্রীকে অন্য পুরুষের হাতে তুলে দেয় টাকার লোভে, হারাম ব্যবসা করার জন্য, এই ব্যাটার নাম হলো দায়ুস। আর দায়ুসু লা ইয়াদখুলুল জান্নাহ। এই মুখ্য পুরুষ হলো জাহান্নামী, যে জীবনে আল্লাহর জান্নাতে যাবে না। সব জায়গায় মেয়ে ছেলে আগে এরকম ছিল, জোরে বলেন ছিল। আরে ভালো দোকানদার দোকানদারি করছে, তার দোকানে সমস্ত মাল আছে, আর মেয়েটার দোকানে, ওর দোকানে যা মাল আছে তার 3 ভাগের 1 ভাগ আছে। সবাই এক দোকানে ভিড় করছে, আর পুরানো মালের বলছে খুব মজা লাগছে। বিস্কুট গন্ধ হয়ে গেছে, নেড়ের ভিতরে পিঁপড়ে ঢুকে খেয়েলে, বলছে না ভাবির মালটা খুব ভালো, টেস্ট আলাদা। বলছে কোত্থেকে আনো? বলছে সব বাইরে থেকে অর্ডার করে। কিন্তু কোনো টেস্ট না, ফোন নাম্বারটা নেই। কলিজার টুকরা ভাইরা আমার, খুব ঠান্ডা মাথায় বোঝার চেষ্টা করুন। আমি আপনাদেরকে জানিয়ে দিলাম, আল্লাহ নবী দিন ও দুনিয়ার বাদশাহ, নামদার তাজদার মদিনার সাহাবী হযরত আলী কাররামাল্লাহু ওয়াজহাহু, আর শরীরে এত ক্ষমতা আল্লাহ পাক দিয়েছিল রে, তাম পৃথিবীর জমিনে সমস্ত কাফের বেঈমানদের বিরুদ্ধে আমার আল্লাহ পাক যার বাঘ বানিয়ে পাঠিয়েছিল রে, সেই বাঘের বাচ্চার দিনের পর দিন খাওয়া নাই। খাতিনা জান্নাত রানী, জান্নাতি রানী ফাতিমা দিনের পর দিন খাওয়া নাই। অবশেষে দেখা গেল শেরে খোদা আলী কাররামাল্লাহু ওয়াজহাহু কারুর পকেট মারিনি, কারুর ছিনতাই করেনি, মদিনার বাজারে গিয়ে কোন দোকানদারের রাশ করেনি। আমার নাম শের, আমি শেরে খোদা আলী, আমার তো চিনিস তোরা সবাই মিলে। আমার বাচ্চার খাওয়া নাই, আমার স্ত্রীর খাওয়া নাই, নবীর বেটির খাওয়া নাই। তাড়াতাড়ি করে মাল বয়ে আমার বাড়ি রেখে আয়, নাইলে দপ্তব না গুঁড়ো করে দেবো। কোন দোকানদারের কি বলেছিল? আর এখন ঘরে চাল আছে, ভাত আছে, তরকারি আছে, মুখে দাড়ি আছে, জাতির কলঙ্ক আছে, রাস্তায় লরি ছিনতাই করছে, লোকের পুকুরে মাছ চুরি করছে, জল করে সেই আটল ঝেড়ে নিচ্ছে, আবার আল ঢেলে চলে যাচ্ছে। ও বাপ, 3.5 হাত কবরে যাবে, এটা সত্য। হ্যাঁ, মরে যাবে জানো। হ্যাঁ, চুরি করছে কেন? ও আপনি বুঝবেন না, ও বুঝবে না। আজও মুসলমান ইট চুরি করছে, আজও রাস্তার পাথর চুরি করছে, আজও বালি চুরি করছে, কলের পাইপ চুরি করছে। রাস্তায় পানি দেবে যে পাইপ বসাচ্ছে, ওই চুরি করলে পুরো ডুবে যাবে, আর কবরে আতালি করে আছে না নাই? আর রাসূল বলছে রাস্তার ইট পিট চুরি না করে আরো ইট জোগাড় করে বসিয়ে দাও। রাস্তায় যদি কানা ফাটা পড়ে থাকে সরিয়ে দাও। এরা রাস্তা ভেঙে দিচ্ছে, একটা ইট হালকা মাথা উঁচু হয়েছে, ওইটা ধরে নাড়া দিচ্ছে, তুলে নেবে, তুলে বাড়ি লাগালো। এবার পরস্পর ফাঁকা হয়ে গেছে, তার পরের দিন থেকে পুরো রাস্তা ফাঁকা। আর যত লোক যাচ্ছে গাড়ি নিয়ে বলছে রাস্তা এরকম হলো কেন, এতগুলো ইট কি হলো? যে নিয়ে তার মাথা বাস পড়ুক, তার কবল আগুন লাগুক, তার সংসারে বাস পড়ুক, মেরি ছেলের জ্বর, ইতির পিঠে কিডনি পাথর, এর মাথা ঘুরছে, লোকের সাপ। এই যত লোক যাবে গালাগালি করবে না, সেজন্য রাস্তা ইট চুরি করতে রাসূল নিষেধ করে।